সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা পনিরের রেসিপি। হাতে সময় না থাকলে চটজলদি একসাথে মশলাটা পিষে একবারে সব মশলা পিষে নিয়ে চটজলদি তৈরি হয়ে যাবে এরকমই একটা পনিরের রেসিপি। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে কিউব করে কেটে নিচ্ছি। পনিরটাকে কিউব করে কেটে নিলাম, একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম 1/4 চামচ মতো, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এই 1 চামচ মতো লেবুর রস দিলাম, আর কাঁচা সরষের তেল দিচ্ছি 1 চামচ মতো। সবকিছু দিয়ে পনিরটাকে একটু মেখে নিচ্ছি। মিনিট 5-7 মতো রেখে দেব পনিরটাকে। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, 2টো টমেটো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, খানিকটা কিশমিশ দিয়ে দিলাম, এখানে 12-14টার মতো কিশমিশ আছে, 2 টুকরো আদা দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, হাফ চামচ মৌরি দিলাম, হাফ চামচ গোটা ধনে দিলাম। সব মশলাটাকে একসাথে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়েছি, সাদা তেল দিচ্ছি, তেলটা একটু চারধারে লাগিয়ে নিচ্ছি। পনিরগুলোকে দিয়ে দিলাম, পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলোকে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। ওই তেলে আরেকটু সাদা তেল অ্যাড করছি, 1/4 টিস্পুন মতো মেথি ফোড়নে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে মেথিটাকে ক্র্যাক করিয়ে নেব। মেথি ফোড়নে পনির খেয়ে দেখবেন দারুণ লাগে। কিন্তু মেথিটা একটুখানি ক্র্যাক করার পরে কটা কারি পাতা অ্যাড করছি। কারি পাতাটাকেও একটুখানি ভেজে নেব। কারি পাতাটা এমন ভাবে ভাজবো যাতে কারি পাতাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এই মশলাটা যেটা করেছি সেটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। এবার এর সাথে কিন্তু সব মশলাই দেওয়া আছে, সুতরাং এখন আলাদা করে আমাকে আর কিছু জিরে ধনের গুঁড়ো টুড়ো আর ব্যবহার করার দরকার নেই, কারণ একসাথেই আমি সব দিয়ে তৈরি করে নিয়েছি। অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, হাফ চামচ নুন দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সবকিছুকে একসাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব। খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়, যেহেতু সব মশলাকে একসাথে পিষে নিয়ে রান্নাটা হচ্ছে, সেই জন্য কিন্তু খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। আর টমেটোর একটা টক ভাব এবং কিশমিশের একটা মিষ্টতা আছে, তাই দিয়ে কিন্তু দুটো টক মিষ্টি একটা দারুণ কম্বিনেশন হয়।
গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে মশলাটাকে কষাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4-5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট হবে। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি। রান্নায় কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে টেস্টটাই কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটুখানি ফুটে উঠুক ঝোলের সাথে। মিনিট 2-3 মতো পনিরগুলো ঝোলের সাথে ফুটলো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ কিশমিশ আছে, কিশমিশের মিষ্টি আর ভাব আছে একটা, সেই জন্য চিনিটা কম দিলাম। তবে নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।